সো ফার্স্ট অফ অল সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মাই নেম ইজ হিমাংশু মল্লিক। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ওবিসি এনসিএল সার্টিফিকেট নিয়ে। তো ফার্স্টে ভিডিওটা শুরু আগে আমি বলে দিই ওবিসি এনসিএল সার্টিফিকেট তোমাদের কোথায় লাগে। তো দেখো, তোমরা এক হচ্ছে যারা জবের জন্য যে ডকুমেন্টস দিতে হয় সেখানে যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের জন্য ওবিসি এনসিএল, যারা ডব্লিউবিজিএ এক্সাম দেয় তাদের জন্য লাগে, এবং আদার্স যারা যারা বিভিন্ন গভর্নমেন্ট জবের জন্য হোক বা বিভিন্ন আদার্স এক্সামের জন্য ভেরিফিকেশন ডকুমেন্টস হিসেবে এই ওবিসি এনসিএল সার্টিফিকেট প্রয়োজন হয়। তো আজকের পুরো বিষয়টা আলোচনা করবো কীভাবে তোমরা ওবিসি এনসিএল সার্টিফিকেটটা ফর্ম ফিল আপ করবে, এবং তাছাড়া বিস্তারিত কীভাবে তোমরা কোথা থেকে এই ফর্ম্যাটটা বের করবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো লেটস স্টার্ট। তো ফার্স্টে দেখো তোমাদের দেখে নিয়ে আসলাম এই যে ওবিসি এনসিএল সার্টিফিকেট, এটা হচ্ছে ফর্ম্যাট। তো ফার্স্টে আমি বলে দিই এটা স্পেসিফিকভাবে শুধুমাত্র যারা ডব্লিউবিজিএ 2025-এর জন্য করছো ও তাদের জন্য এই ফর্ম্যাটটা। তো আদারওয়াইজ এই একই ফর্ম্যাটে তোমরা অন্যান্য ফর্ম্যাট পাবে, এই একই ডকুমেন্টস বা একই তথ্য রয়েছে যেগুলো তোমরা জবের জন্য ও ডকুমেন্টস হিসেবে নিতে পারো। তো আজকে চলো আগে আলোচনা করি যে এই ফর্ম্যাটটা কীভাবে ফিল আপ করবে। তো দেখো ফার্স্টে তোমরা এই যে এখানে বলেছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট, এখানে হচ্ছে তুমি নিজের নাম লিখবে এবং তোমার বাবার নাম এখানে লিখবে, ঠিক আছে? এখানে তোমার বাবার নাম লিখলে, এবং তোমার যদি ভিলেজ চাইছে ভিলেজ বা টাউন যেটা আছে সেটা এখানে লিখলে, এবং তারপর যদি ডিস্ট্রিক্ট অফ ডিভিশন অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে থাকো বা কোন ডিভিশনে সেটা এখানে ফিল আপ করবে। ফিল আপ করার পরে দেখো কোন স্টেট থেকে তুমি বিলং করছো বা কোন ইউনিয়ন অর্থাৎ কোন স্টেট থেকে সেটা এখানে তোমরা ফিল আপ করলে। ফিল আপ করার পরে চলে আসে বিলংস টু দ্য ড্যাস্ট কমিউনিটি, অর্থাৎ কোন কমিউনিটি অর্থাৎ ওবিসি যে কমিউনিটি আছো এখানে দেখবে তোমরা তোমাদের যে ওবিসি সার্টিফিকেট আছে সেখানে তোমাদের কমিউনিটি নির্বাচন করতে হবে। অর্থাৎ এই কমিউনিটি বলতে বোঝায় তোমরা ওবিসি ক্যাটাগরির মধ্যে যে ভাগগুলো আছে, বিভিন্ন গোত্র বা হচ্ছে বিভিন্ন জাতি আছে যেমন কাপালি, তো এইগুলো নির্ণয় করছে এখানে। তো সেটাই তোমরা কোথায় বসাবে, এই যে এই অংশে তোমরা বসাবে যে কোন কমিউনিটির মধ্যে আছো, এবং দেখবে তোমাদের যে ওবিসি সার্টিফিকেট আছে সেখানে দুটো ডেট দেওয়া আছে, যেখানে সিগনেচার করা সেখানে দুটো ডেট দেওয়া আছে। তো সেটা কোথায় বসাবে, তো দেখো এই যে রেজলিউশন নাম্বার অর্থাৎ যে ওই যে ওবিসি সার্টিফিকেটের যে নাম্বার সেটা দেবে এবং তার সাথে এই ডেটটা দেবে। তো দেখো এখানে ট্রিপল স্টার, মানে এটা ছাড়া তোমার ওবিসি এনসিএল সার্টিফিকেট ফর্ম্যাটটা বের করা অসম্ভব। তো সেটার জন্য তোমাদের এই প্রথম অংশটা ফিল আপ করলে এবং ওবিসি সার্টিফিকেটের দেখে এই দুটো জায়গা বসাবে। বসানো হয়ে গেলে তোমরা এটা দিয়ে দিলে, এবং একইভাবে দেখো এই যে নিচের পোর্শনটা এখান থেকে তোমার যে অফিসার যিনি দেখবেন তিনি এই জায়গাটাতে ফিল আপ করবেন, এবং তোমাকে কী করবেন দেখো এখানে তোমার যে ডেট সেটা দেবে এবং এখানে একটা সিল অ্যাটাচ করে দেবে, এবং এখানে তোমার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হোক ডেপুটি যে আছেন বা তিনি এখানে তার সিগনেচারটা করে দেবেন, অর্থাৎ এখানে সিগনেচার করবেন এবং এখানে ডেটটা দিয়ে সিল করে দেবেন। এটাই হচ্ছে তার কাজ। তো এই সার্টিফিকেটটা দেখো তোমাদের বেশি সময় লাগবে না, তোমাদের কী করবে এবার আমি বলে দিই। তো দেখো ফার্স্টে তোমরা এই সার্টিফিকেটটা ফরম্যাটটা 2 কপি বের করবে, ভালো করে মন দিয়ে শোনো, 2 কপি বের করবে। তো 2 কপিতে ফিল আপ করবে, 2 কপি তোমরা ফিল আপ করবে। ফিল আপ করার পরে তোমরা কী করবে, তোমরা এখানে তোমাদের তো তোমাদের ফরম্যাটে হয় তোমাদের ছবি দিতে বলবেন বা নাও দিতে বলতে পারে, সেটা পরে বলবে। বাট তোমরা 2 কপি এটা ফিল আপ করবে। তার সাথে সাথে তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে, ইনকাম সার্টিফিকেট, তারপরে ফটো, তারপরে তোমার আধার কার্ড, এগুলো তোমাদের দরকার হতে পারে। তো এইগুলো সবকটা একসাথে তোমরা স্ট্যাপলার করবে এবং সেখানে তোমার অর্থাৎ প্রত্যেকটা নিচে তোমার নেম অ্যাটাচ করবে। অ্যাটাচ করে তুমি কোথায় জমা দেবে, তুমি জমা দেবে এসডিও অফিসে, অর্থাৎ এসডিও অফিসে জমা দেওয়ার পরে সেখান থেকে তোমাকে ভেরিফিকেশান করবে, করার পরে এটা জমা নেবে। তো জমা নেওয়া হয়ে গেলে তোমার মোটামুটি ধরে নাও 1 থেকে 2 দিনের মধ্যে তোমার এই কপিটা তারা করে দেবেন, অ্যাপ্রুভ করে দেবেন, এবং তারা যখন দেখবে এখানে একটা সিল এবং তার এখানে দিয়ে দেবেন নামটা, তখন এটা পুরোপুরি এলিজিবল হয়ে গেল। তুমি যে কোনো গভর্নমেন্ট জবের জন্য এই সার্টিফিকেটটা ইউজ করতে পারো। তাছাড়াও তুমি এই ডব্লিউবিজিএর জন্য এই সার্টিফিকেটটা তোমাদের দরকার। তো যারা শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেট আছো তো তাদের জন্য এই ফর্ম্যাটটা, আদারওয়াইজ এসটি, এসসি এবং জেনারেল তাদের কারোরই এই সার্টিফিকেটটা প্রয়োজন হবে না। তো শুধুমাত্র যারা ওবিসি আছো তারা এই সার্টিফিকেটটা বের করবে। তো আজকে তোমরা বুঝতে পারলে যে এই সার্টিফিকেটটা তোমরা কীভাবে ফিল আপ করবে। তো এটা পুরো প্রসেসটা তোমাদের বলে দিলাম। তো দেখো আজকের এই ভিডিওটা আমি তোমাদের ওবিসি সার্টিফিকেট তোমরা কীভাবে ফিল আপ করবে তার পুরো এ থেকে জেড পর্যন্ত পুরো যে প্রসেসটা আছে এবং কোথায় গিয়ে তোমরা ফিল আপ করবে বা কোথায় জমা দেবে সেগুলো সবই আমি আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট তো করতে ভুলবে না, এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে বন্ধুরা তাড়াতাড়ি এই সার্টিফিকেটটা বের করে নেয়। কেননা যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তোমরা আমার ভাইরা, তারা এই সার্টিফিকেটটা না হলে তারা ফিজিক্যাল ভেরিফিকেশান অর্থাৎ তারা যে কোনো ভেরিফিকেশান করতে পারবে না, কারণ ওবিসি যারা আছো তাদের এই সার্টিফিকেটটা মাস্ট। তো তারা
নিজেদের সেফটির জন্য বা তাড়াতাড়ি সুযোগ সুবিধা নেওয়ার জন্য অবশ্যই এই সার্টিফিকেটটা আগে আগে বের করে রেখে দেবে, যাতে তোমাদের পরবর্তীতে একসাথে চাপ না পড়ে। তো আজকে তোমাদের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো। তো আজকের মধ্যে এখানে আমি শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।